নমস্কার, আমি আশিস সেনগুপ্ত। হিমন্ত বিশ্ব শর্মা মানে আসামের মুখ্যমন্ত্রী গত 10 বছরের খুব বিতর্কিত একজন মানুষ। সে আজকে কোচবিহারে এসছিলেন জনসভা করতে বিজেপির হয়ে। মানে আজকে একদম যাকে বলে বক্তৃতা দিয়ে পুরো মাতিয়ে দিলেন সবাইকে। পুরো কোচবিহার না, পুরো বাংলা কাঁপছে। যাকে আমরা বলি আগুন ঝরানো বক্তব্য একেবারে। এর আগে গত 1 মাসে বক্তৃতা দিয়ে গেছেন বাংলায়। নরেন্দ্র মোদী স্বয়ং 7 বার রোড শো করেছেন। অমিত শাহ বক্তৃতা এবং রোড শো নিয়ে বোধহয় 10খানার বেশি হয়ে গেছে। প্রতিটাতেই ঠিক ঠিক করেছে ভিড়, আমরা দেখেছি লাখ লাখ মানুষের ভিড়। সব কটা মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে, মানে টিভি চ্যানেলে। যোগীজি এসেছিলেন, যোগীজির বক্তৃতাতেও বিশাল ভিড়। এছাড়া শুভেন্দু অধিকারী আমাদের বাংলার নেতা যখন বক্তৃতা দেন, মানে কাতারে কাতারে লোক। কিন্তু আজকে যেরমভাবে বক্তৃতা দিলেন হিমন্ত বিশ্ব শর্মা, মানে চেগে উঠেছিল মানুষ পুরো। মানে সোজা সাপটা কথা বললেন। মানে উনি এত বড় বড় স্টার ক্যাম্পেনার, মানে মোদিজি, অমিত শাহ, যোগীজি, এনাদের 10 গোল দিলেন বলে বলে। এই যে মমতা ব্যানার্জি রোজ বারবার মানে 3টে করে জনসভা করেন অ্যাভারেজ, প্রতিটি জনসভা থেকে মিথ্যা কথা বলেন। দুঃখিত এই শব্দটা বলতে বাধ্য হচ্ছি, যে বিজেপি এলে নাকি মাছ মাংস ডিম বন্ধ, যত আজে বাজে কথা। একটিও রাজ্যে কিন্তু হয়নি, আমি আগের ভিডিওতেও বলেছি। এমনকি বিহার, এইসব জায়গায় তো মাছের রেকর্ড হচ্ছে, তো ত্রিপুরাতে রেকর্ড হয়েছে। তো আসামের মুখ্যমন্ত্রী আজকে সোজাসুজি আক্রমণ করলেন মমতা ব্যানার্জির এই বক্তৃতাগুলোকে। বললেন 10 বছর ধরে বিজেপি আছে, একবারও শুনেছেন যে আমার রাজ্যে মাছ মাংস খাওয়া বন্ধ হয়েছে? তা আমি আসছি পুরো বক্তৃতাতে। আগে শুনুন আপনারা, ছোট্ট 2 মিনিট শুনুন, যেখানে উনি সোজাসুজি মমতা ব্যানার্জিকে বললেন উনি মিথ্যে বলছেন এবং কাউন্টার করলেন। একবার শুনুন। असम का लोग मांस मांस खाते हैं कि नहीं खाते हैं? असम में लोग मांस खाए कि ना खाए? तो ममता जी क्यों बोल रहे हैं बीजेपी आने से मांस मांस बंद हो जाएगा? ये क्यों बोल रहे हैं? बीजेपी आने का बाद असम में कोई मांस खाना बंद किया है क्या? कोई मांस खाना बंद किया है क्या? तो ममता जी क्यों झूठ बोल रहा है कि बीजेपी बंगाल में आने से ममता जी क्या बोल रहे हैं कि मांस मांस बंद हो जाएगा? तो मैं ममता जी को बोलता हूं कि आप असम आइए, आपको बहुत बढ़िया मटन और चिकन खिला दूंगा मैं, है ना? तो असम में 10 साल का बीजेपी का सरकार है। कोई दिन कोई लोग आपको बोला है क्या मांस मांस बंद हो गया है असम में? किसी ने बोला है कि कामाख्या मां में बलि बंद हो गया है? नहीं बोला है ना। लेकिन ममता जी क्यों बोल रहे हैं मांस मांस बंद हो जाएगा? मैं थोड़ा सोचा क्यों बोल रहा है। इसलिए बीजेपी आने से जरूर पश्चिम बंगाल में गाय मांस बंद हो जाएगा, है ना? तो ममता जी बोल रहे हैं मांस बंद होगा, मांस बंद होगा, लेकिन मन में अंदर में वो बोल रहा है बीजेपी आने में गो मांस बंद हो जाएगा। गो मांस बंद होना चाहिए कि नहीं चाहिए? गो मांस बंद होना चाहिए कि नहीं चाहिए? बांग्लादेश तक गो मांस का जो तस्करी है ये बंद होना चाहिए कि नहीं होना चाहिए? चाहिए कि नहीं चाहिए? तो भाइयों और बहनों, बीजेपी आने से असम और बंगाल में जो गोमांस का व्यवसाय चल रहा है ना, जरूर हमें मिलके इसको बंद करना चाहिए। चाहिए कि नहीं चाहिए? पता नहीं टीएमसी का लोग कौन सा मांस खाते हैं, मेरा तो डाउट है ना? मेरा तो डाउट है। इसलिए हर दिन ये लोग बांग्लादेशी मुसलमान का तरफदारी करते रहते हैं। শুনলেন? তুমি একদম সোজা আক্রমণে নামলেন মমতা ব্যানার্জিকে। বললেন 10 বছরে বিজেপি আছে আসামে। কোথায়
কোথায় কোন জায়গায় মাছ মাংস বন্ধ হয়েছে? এছাড়া মা কামাখ্যার মন্দিরে এখনো পাঁঠা বলি হয়। এই কামাখ্যা শাক্ত ধর্ম, মানে হিন্দু ধর্মের শাক্ত যারা পালন করে, যে মা কালীর ভক্ত, মা দুর্গার ভক্ত, পাঁঠা বলি একটা বিশাল অঙ্গ এই বাঙালি হিন্দুদের ধর্মে। ঠিক সেরকম আসামে কামাখ্যা মন্দিরেও মা কামাখ্যার সামনে বলি হয় পাঁঠা। উনিও একজন শাক্ত দেবী, তন্ত্রর সাথে ওনার যোগ আছে, ঠিক যেমন মা কালীর সাথে তন্ত্রের একদম সোজাসুজি যোগাযোগ আছে, কামাখ্যার সাথেও একই ব্যাপার। আসামের হিন্দুরা যেই কালচার ফলো করেন আর বাংলার হিন্দুরা অনেক মিল আছে, তাই উনি মা কামাখ্যার প্রসঙ্গটা তুলে আনলেন। আর এই যে বলেন মমতা ব্যানার্জি কেন বারবার মিথ্যে কথা বলে যান, কেন বলেন, তারপরে কারণটা বললেন, বললে হ্যাঁ একটা মাংস বন্ধ হবে, গো মাংস, কারণ গরুকে প্রচুর হিন্দু, হ্যাঁ বাঙালি হিন্দু, ভগবান মানে মা বলেন গোমাতা। গোমাতা কোনো হিন্দি শব্দ না, গায়ে মাতা হিন্দিতে বলে গায়ে মাতা, বাংলায় বলে গোমাতা। তাই গরুর প্রকাশ্যে বলি বা প্রকাশ্যে দোকানে দোকানে বিক্রি, এটা অনেক হিন্দুরই মনে লাগে। যদিও আমার মনে হয় না সেটা বন্ধ হবে, কারণ এটা বন্ধ করতে হলে কেন্দ্রকে আইন করে, প্রতিটি রাজ্যের জন্য আলাদা আলাদা নিয়ম আছে, সেটা একটা বড় ব্যাপার। তবে উনি যেটা বলতে চাইলেন যে কিছু যদি বন্ধ হয়, গরুর মাংস আর পাঁঠার মাংস, মুরগির মাংসের কথা রইল, আমি প্রচুর খাওয়াবো মমতা ব্যানার্জিকে, উনি আসামে আসুন, রোজ খাওয়াবো। মানে বলতে চাইলেন যে কোথাও বন্ধ নেই, কোনো বিজেপি রাজ্যে শাসিত রাজ্যে মাছ, সব রকমের মাংস, পাঠা হোক, মুরগি হোক বা ডিম, কিচ্ছু বন্ধ না। হ্যাঁ ধর্মীয় কারণে গরুর মাংস বন্ধ হতে পারে, ওটা উনি সোজাসুজি বললেন, মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ দিলেন। বললেন আসলে মমতা ব্যানার্জি এই যে মাছ মাংসের কথা বলেন, ওনার মনের ভেতরে বোধহয় গরুর মাংসের কথা বলছেন, ওনার টেনশন যে গো মাংস বন্ধ হয়ে যাবে। অবশ্যই মমতা ব্যানার্জি এরকম কিছুই বলেননি, গরুর মাংস এরকম বলা যায় না। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা একদম সোজাসুজি আক্রমণে গেলেন, কারণ মানে ওই ঘুরিয়ে পেঁচিয়ে কথা না, সোজা মমতা ব্যানার্জির নাম নিলেন এবং বললেন যে মমতা ব্যানার্জির বোধহয় ভয় গো মাংস বন্ধ হয়ে যেতে পারে। তারপরে জিজ্ঞেস করলেন একদম সোজা, আপনারা চান গরুর মাংস বন্ধ হোক? ওই লাখ লাখ জনতা একদম গর্জে উঠলো যে হ্যাঁ চাই বন্ধ হোক। তার মানে এই না যে বন্ধ হয়ে যাবে, তবে মানে মানুষের পালসটা কি চাইছে মানুষ, পুরো হিমন্ত বিশ্ব শর্মার সাথে যেরকম কানেকশন ছিল সামনের জনতার, সত্যি মানে এমন শুভেন্দুবাবু যিনি সবচেয়ে জনপ্রিয়, বা মোদিজি, স্টার ক্যাম্পেনে যারা আছেন, যোগীজি, অমিত শাহ, এদের থেকেও বেশি কানেকশন, একটা আত্মিক যোগ দেখলাম। এবং উনি আর এটা দারুণ কাজ করেছেন, এই যে রোজ বলে যাচ্ছেন, এটা আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম, মোদিজি এমনকি অমিত শাহ বা যোগীজির বলা উচিত ছিল যে মমতা ব্যানার্জি অসত্য কথা বলছেন, কোনো বিজেপি রাজ্যে শাসিত রাজ্যে বন্ধ হয়নি। আর পশ্চিমবাংলায় তো বন্ধ হওয়ার প্রশ্নই ওঠে না, এটা মাছ মাংস প্রিয় একটা রাজ্য, ঠিক যেমন ত্রিপুরা বা আসাম, এইসব রাজ্যে বেড়েছে খাওয়া দাওয়া, মাছ মাংস, ননভেজ। তা শুভেন্দু দা রোজ বলছেন এই মিথ্যাচারের করছেন, কিন্তু একটা সেন্টার থেকে যে অন্য কোনো, কেন শুভেন্দুবাবু তো অন্য রাজ্যের বিজেপি নেতা না, আমাদের রাজ্যের, অন্য রাজ্যের লোকেরা যখন এসে বলবেন আর একটা আলাদা মিনিং থাকে। যদি নরেন্দ্র মোদী বলতেন, অমিত শাহ বলেছেন যে মিথ্যে বলছেন মমতা ব্যানার্জি, কিন্তু ওনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল তখন বলেছেন, ওনার বক্তৃতা থেকেও বলা উচিত ছিল। তবে এই সব মেকআপ করে দিলেন হিমন্ত বিশ্ব শর্মা, একদম এক টানা বলে গেলেন অনেকক্ষণ ধরে যে মিথ্যে কথা বলছেন। আর এই ভিডিওটা প্রচুর শেয়ার হয়েছে, যেটার অংশ আপনাদের দেখালাম, কোটি কোটি শেয়ার হয়েছে। তো আমরা দেখেছি বিজেপির প্রার্থীরা মমতা ব্যানার্জির মিথ্যে কথাকে ভুল প্রমাণ করতে হাতে মাছ নিয়ে দরজায় দরজায় ঘুরছেন, উপহার দিচ্ছেন, এটা প্রমাণ করতে যে বিজেপি আসলে কোনো মাছ ফাছ বন্ধ হবে না। বাঙালি বিজেপি প্রার্থীরা তো বটেই, এছাড়া মারোয়ারি, বিহারি, এনারাও। আজকে যেমন সকালে দেখা যাচ্ছিল মেটিয়া ব্রিজে রাকেশ সিংও মাছ হাতে ঘুরছেন। শুভেন্দুবাবুও রোজ বলছেন যেটা মিথ্যা বলছেন মমতা ব্যানার্জি, কিন্তু আজকে হিমন্ত শর্মা মানে পুরো উত্তরবঙ্গের লাখ লাখ মানুষের জনসভায় যেটা বললেন, পুরো ভারতে প্রচার হলো, যেটা প্রমাণিত হয়ে গেল মমতা ব্যানার্জি অসত্য কথা বলছেন। তা আমার তো দারুণ লাগলো, এবং মমতা ব্যানার্জিকে 10 গোল দিলেন পুরো হিমন্ত বিশ্ব শর্মা।
যে চিফ মিনিস্টার কি দেখা গেল, একদম আসামের চিফ মিনিস্টার, খুব পপুলার উনি, এসে বললেন যে এগুলো বাজে কথা, বন্ধ হলে শুধু গোমাংস হবে, মাছ মাংস তো খাওয়া বাড়বে, মুরগি, পাঁঠা ইত্যাদি। আর ভাবুন ওনার জনপ্রিয়তা এতটাই, আসামে হিন্দু বোধহয় 62% মতো, তো তার মধ্যে থেকে এত হিউজ মেজরিটি পাচ্ছেন, মানে আসামে হিন্দুরা কিন্তু একজোট হয়ে ভোট দেন ওনাকে, তাই ওনার এত পপুলারিটি। উনি এখন কি বিন্দাস দেখলেন, এই তো ভোট হয়ে গেছে আসামে, রেজাল্ট আমাদের সাথেই বেরোবে 4 তারিখে, কিন্তু ওনার মধ্যে কোনো টেনশন নেই, মানে উনি একদম 100% শিওর, নিশ্চিত যে আবার তৃতীয়বারের জন্য ফিরছেন। তা জানাবেন আপনাদের মতামত। টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম।